17,458 নম্বর হাদিস, মুসনাদে আহমদের মধ্যে এসেছে। মা বোনরা আছে না? আছে? মা বোনরা খুব ভালো করে শুনেন, তাবিজের ওষুধ, এটা তাবিজের কি ঔষধ। আমি ওষুধটা দিচ্ছি, আপনারা কাজে লাগাবেন। আল্লাহ রাসূলের কাছে 10 জনের একটা দল আসছে ইসলাম গ্রহণ করার জন্য। কি করার জন্য? হাদিস আপনারা শুনেছেন অনেকবার, কিন্তু আজকে শুনেন তো আবার নতুন করে। 10 জনের একটা জামাত আসছে, 10 জনের। বুঝতে পারছেন আপনার কথা? 10 জনের একটা জামাত আসছে। তো বায়া তিসআতান ওয়া আমসাকান ওয়াহিদিন, 10 জনের মধ্যে 9 জনকে ইসলাম কবুল করালেন, বায়াত নিলেন, আর একজন কি করলেন? বাদ দিলেন। এই লোকগুলো পায়ে হেঁটে আসছে। কি করে? পায়ে হেঁটে, বহু দূর থেকে আসছে, পেটে খাবার নাই। তো একজনকে বাদ দিছে। তো তখন তারা বলছে, কলু বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাযা, কি ব্যাপার আল্লাহর নবী, 9 জনকে কালেমা পড়ালেন, একজনকে বাদ দিলেন কেন? আমরা দূর থেকে আসছি। আচ্ছা, এটাকে আল্লাহ নবী ঠিক করেছে বলেন তো দেখি? হ্যাঁ, ঠিক করেছে? থামেন থামেন, কারণ আপনাকে শিখাই দিই। তখন আল্লাহ নবী বলেছেন, ইন্না আলাইহি তামিমা, শোনো, এর শরীরে তাবিজ বাঁধা আছে। এটাকে আল্লাহ নবী দেখতে পেয়েছেন না কে জানাই দিছে? আল্লাহ জানাই দিছে, ইন্না আলাইহি তামিমা। আচ্ছা, আপনি বলেন এটা কি আল্লাহ ঠিক করলো? কেমন? এটা আপনার জ্ঞান। এই লোকগুলোর মুসলমানই নাই, এই লোকগুলো পায়ে হেঁটে এসে ইসলাম গ্রহণ করার জন্য। আরে বাবা, আগে কালেমাটা পড়া, তারপরে বল তোর ভিতরে তাবিজ আছে, খুলে ফেল। তো কাজ করে রেখে দিল ওকে তাবিজের কারণে। এটা হলো তাই? এটাকে মোহাম্মদ কি ইনসাফ করলো? আল্লাহ কি ইনসাফ করলো? এটা আল্লাহর এই সিদ্ধান্ত কি ঠিক আছে? কেমনে ঠিক আছে? তাহলে আপনি না বুঝেই বলছেন। হ্যাঁ, না বুঝেই বলছেন। আল্লাহ কি ঠিক করলেন? এক বেয়াদব লোক আমাকে বলছে, ইসলাম এত কড়া না, আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করতে, আর বলছে তাবিজের কাছে করায় না। এ আবার কোন জাহেল রে ভাই, আমাকে ধমকায়। আমি বললাম যে শুনেন শুনেন, কি বলছেন আপনি? এটাকে আল্লাহর নবী করেছেন? তো কে করলো? এ লোকটা কাট করে রেখে দিল। ওরা আসছে দূর থেকে। আরে কালেমাটা পড়ায় আর তারপরে বলবে কি তোমার দেহে কি আছে? তাবিজ আছে, তুমি কি করো? কেটে ফেলে দাও, বের করে ফেলে দাও। বলতে পারতো না এরা? তাহলে এই অপরাধ, আমি বললাম শোনেন, এই অপরাধটা রাসূলের না আল্লাহর? তো রাসূলেরই তো। আমি বললাম রাসূলকে কে জানাইলো? কে জানাইছে? জিবরিল কি জানতো? জিবরিল কি জানতো তাবিজ আছে? আরে জিবরিল গায়েব জানে নাকি? কে জানাইছে? তাহলে আল্লাহ জানাইছে, তাড়াতাড়ি যা মুহাম্মাদের কাছে বল তাবিজ আছে, ওখানে কালেমা না পড়ায়, তাই না? তাহলে মূল দোষ 1 নম্বর আসামি কে? ও বলছে রাসূল। তাহলে 1 নম্বর আসামি হলো আল্লাহ, 2 নম্বর আসামি হলো জিবরিল, 3 নম্বর হলো কে? জামিন এমনি হয়ে যাবে। আমি বললাম তোমার জ্ঞান আর আল্লাহর জ্ঞান এক না। বলছে যে মুসলমানই তখন নাই, এই লোকগুলো যে আসছে ইসলাম গ্রহণ করার জন্য, এটাই তো ভালো। আর একজন কাজ করে রেখে দিল। যখন বললেন যে তাবিজ আছে, আপনি চিন্তা করেন এই লোকটার মধ্যে তাবিজ আছে, যদিও রাসূলের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা, দূর থেকে আসছে, না খেয়ে আসে, পেটে খাবার নাই, পায়ে হেঁটে আসছে, এরপরেও কাজ করে রেখে দিছে। তাবিজ থাকা অবস্থায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাও বলতেই পারবে না। এই জন্য পড়াই নি। কথা কি বোঝা গেছে? এইটা, এই কথা বলা মাত্র ফাদ খালাইয়া দাহু, লোকটা কত উন্নত, কোনো প্রশ্ন নাই।
কোনো চিন্তা করেনি, কিছুই বললেন। ফাদ খালাইয়া দাহু অকতা আহু, একবারে অকতা আহা, তাবিজ কেটে ফেলে দিল। আল্লাহ নবী এবার তাকে কি পড়ালেন? কালেমা পড়ালেন। আল্লাহু আকবার। এর নাম শিরক। এর নাম কি? শিরক থাকা অবস্থায়, বিশ্বাস থাকা অবস্থায় ইমান জীবনেও ভিতরে ঢুকবে